মামি, আজ আপনার সব কাম সারাই দিয়া একটু আসি। ভাবতেছিলাম মাজারে যাম। মাজারে যাইবা? হ, কেন জানেন তো, কর্তা আমারে কইয়া দিছিলেন আমি যেন মাঝে মধ্যে মাজার ধোয়া মোছার লিগা যাই। এই কথা যেন আমারে কাউরে স্মরণ করে দিতে না হয়। তা দেখেন, আমি তো নিয়ম করে যাই না। না, আপনি না করলে যাবো না। তাই আল্লাহ কন, ঈশ্বর কন, সবই তো এক। আল্লাহর কাম না করলে যদি আল্লাহ রাগ করেন, তাই ভাবতেছিলাম। আপনি হাসেন কেন? হাসি তোমার অবস্থা দেখা। যান, কি কি অবস্থার কথা কন আপনি? যান, আমি যাবো না। রাগ করো কেন মধু? আমি কি রাগের কোনো কথা কইছি? আল্লাহর কাম করতে গেলে তো হিসাব দিতে হয় নাকি? মন চাইছে যাইবা? যাবো না, তাই কই। মধু, আল্লাহর কামে এত আগ্রহ, তোমার লেখান এত অল্প বসি মাইয়াগম সত্যই দেখি নাই। মধু, হ, ফকির সাহেবের কোথায় যাওয়ার কথা ছিল, গেছেন নিশ্চয়? হিয়া, আমি জানি না মামি। জানো না? না, জানি নাই, তার লিগাই তো। তার লিগা? না, মানে মাজার খান, মাজার খান, মাজার খান পয় পরিষ্কার করে রাখতে চাইছিলাম। আচ্ছা, যদি দেখেন পয় পরিষ্কার নাই। ফকির সাহেব একজন ভালো কামের মানুষ পাইছে। কইলাম তো, আপনি না যাইতে দিলে যাবো না। আরে আরে, আমি সেই কথা কইলাম নাকি? সেই কথা তো কই নাই। কইছি তোমার বিয়া হইয়া গেলে, শ্বশুর বাড়ি চইলা গেলে ফকির সাহেবের খুব অসুবিধা হইব। মামি, মধু, তারে গেলে কইও আগে অন্তত সপ্তাহে এক আধবার এখানে আইতেন, আহার করতেন। আজকাল কি যে হয়েছে, আসেন না খাইয়া চইলা যান। তুমি তারে কইও আমি এই কথা কইছি। কমু। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে উল্কির মা? আরে হাতের কাম ফালাই রেখে তাড়াতাড়ি চলেন। কন্ত বাসায় কে আইছে? কে? কন্ত দেখি কেমনে কইতে পারেন? নারায়ণগঞ্জ থেকে কেউ আইছে? হ, নারায়ণগঞ্জের মানুষ। এবার কন্ত তাইলে কে? আমাকে ভাইয়েরা কেউ হইব। কিছু শুনলে বাসা সকলে ভালো আছে? আগো ছোট বউ, আপনার বাবাই আইছে। কি? বাবাই আইছে? বাবাই? মামি, আপনার বাবাই আইছেন? আরে এখনো আপনি খাড়াই আছেন? যান, যান। গরম থেকে আইছেন, একটু পাতি লেবু দেওয়ার শরবত বানাই লইয়া যাই। ওমা, এই কথা আবার কইতে লাগে নাকি? আপনি তাড়াতাড়ি যান, মানুষটার লগে গিয়ে একটু দেখা করেন। আমি বানাইতাছি। আমি নিয়ে যাইতেছি, আপনি যান তো। না মধু, না, আমি নিজের হাতে বাবার লিগার শরবত বানাই লইয়া যাব। কতদিন পর দেখুন বাবারে, কতদিন পর। মাইয়া, কত দেহি শুক্তা নিতে কি কি ফোড়ন দিবার লাগে? জানি না।
কে কি আমি না, তুমি তো দেখি মাইয়ারে কিছুই শিখাইতে পারো নাই। মাইয়া তো সাধারণ রান্ধন বাড়ন হেয়াও কিছু জানে না। শ্বশুর বাড়িতে গিয়া রাঁধবো কেমন কইরা? হ্যার উপরে তো হেয়ানে বইসা আছে দুই খান সতীন। আরে হ্যাঁ রাত তো শুধু বইসা আছে কোন ধরনের লাগা নাকি কও? শিখা নিব খালাম্মা। মাইয়া মানুষের রান্ধন বাড়ন শিখতে আর কয়দিন লাগে? লেহা পড়া লইয়া থাকতো হেলদি গাই। এই এখনো কামের কাম না আমি না লেখাপড়া লইয়া থাকতো তাই থাকতো কেন আও তো বুঝি না। তোমার মাইয়া তো আর বাবু গো বাসার মাইয়ার লাখান না। এই আপনি কি কইলেন আপা? হ্যাঁ গরো তো রান্ধন বাড়ন শিখন লাগে নাকি? হ্যাঁ শুনো মাইয়া, লিহা পড়া তুমি যতই করো না কেন ওই সকল কোনো কামে আইবে না, বুঝছো? কামে আইবে শুধু এই রান্ধন বাড়ন বাচ্চা বিয়ান এইগুলি। হ্যাঁ আপনি একটু থামতে পারেন না? এত কথা কিসের আপনি গো? কথা কই তুলে যান না, বাড়ি বাইরে গিয়ে কথা কই। আমি যেখানে যেখানে যাইতেছি সেখানে আপনি আসুন লাগে কেন? কি এত বড় কথাখান তুই কইতে পারলি মাইয়া আমগো? হ্যাঁ শুনো আমি না জব্বর বাসায় আসুক তারে কমু। হ্যাঁ আমগো এই বাসায় আনছে কি অপমান করণের লাগা? হয়তো কিছু নাই, আমরা থাকুম না এই শাদিতে। আপা এই কথাখান আপনি ঠিক কইছেন, আমরা থাকুম না এই শাদিতে, চলেন। খালাম্মা খালাম্মা আপনার পায়ে পড়ি খালাম্মা। ফুপু গোসা করেন না ফুপু? না না আমরা কোনো কথা শুনুম না। হ্যাঁ মাইয়া তোমার সাইদদের পাজি। আমাদের থাকতে কইতেছো? ওই মাইয়া তোমার এতখানি অপমান করলো, কই তারে তো শাসন করলে না? আম্মু আম্মু তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পাইছে নাকি? এনারা আইছেন তোমার শাদির লিগা আর তুমি এনাদেরই ছোট বড় কথা কও। আম্মু তোমার পায়ে পড়ি আম্মু, চলে তো যাবো কাল। আর একটা দিন আমার লেখান থাকতে দাও না আম্মু। ডং মাইয়া ডং দেখাত। তার মানে কষ্ট কইরা কইয়া দিল আমরা জানি ওরা আর বিরক্ত না করি, আমরা জানি দুইটা ভালো মন্দ কথা ওর লগে না কই। ফুপু গোসা কইরেন না ফুপু। খালাম্মা আমার মাইয়া শাদিটা তুইলা দিয়ে যান। আপনারাই তো আমাকে ভরসা। তোকে যা বললুম আমার বড় মা কেমন আছেন? শরীর গতিক সব ভালো তো? আপনি হঠাৎ কি মনে করে? না আমি আসলে ঢাকা থেকে আসছি দুদিন হলো, ভাবলাম মেলাদিন মেয়েটার কোনো খবর পাই না, মেয়েটার একবার দেখে যাই। আর আপনারা যদি অনুমতি করেন তাহলে ওরা একবার নিয়ে যেতাম। মেয়ের বিয়ে দিলে যখন তখন মেয়ের সঙ্গে দেখা করা যায় না, আর তাছাড়া কুটুম বাড়ি আসবার আগে যে একটা খবর দিতে হয় এটাও জানেন না? হ্যাঁ তা যদি বলেন ভুল একটা হয়েছে বটে। আমি এমনিতেই চলে যাব, বসবার আমার অবসর নাই। তা আমার বড় ছেলে জামাই বাবাজি চাঁদ বাবু। কোনো কাজের মানুষের তো এই সময় বাড়িতে থাকার কথা নয় তালিক মশাই। আর আপনি শুনলে খুশি হবেন যে আপনার জামাই বাবাজিও ইদানিং খুব কাজের হয়ে উঠেছেন। বউকে শাড়ি গয়না কিনে দেবার জন্য ইদানিং তিনি স্কুলে চাকরি নিয়েছেন। এ আপনি কি বলছেন বড় মা? জামাই বাবাজি চাকরি নিয়েছে? সে তো ভালো কথা, কিন্তু তাই বলে তালিক মশাই এই সমস্ত আমাদের সংসারের ভিতরকার ব্যাপারে আপনার নাক না গালানোই ভালো। তবে হ্যাঁ আপনি যদি আপনার মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যেতে চান তো আমাদের কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে তো সে শিক্ষাও দেননি। অন্য মেয়েরা বাপের বাড়ির নাম শুনলে একবার লাফায়, আর এ এমন বেহায়া সে গুড়ে বালি। বাপের বাড়িতে গেলে এখানে বসে আমার বিরুদ্ধে দাবার গুটি চালবে কে পিসি? দাদার কানের কাছে নানা কথা বলে আমাকে কে কথা শোনাবে? আচ্ছা মেয়ে গুছিয়েছিলেন বটে তালের মশাই। গুছিয়ে দিয়েছেন? হ্যাঁ গুছিয়ে দিয়েছিলেন। আমি একজন শিক্ষক বড় মা,
সঙ্গীতের সাধক। আপনি কি সেজেন আমাদের কাজ নেই। আমরা যে কি বিষ নিয়ে ঘর করি সেটা আমরাই জানি। আমার এই মেয়ে আমার সব সন্তানের মধ্যে শ্রেষ্ঠ। তবু যদি সময়ের নিয়মে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি করজোড়ে আপনাদের কাছে মার্জনা ভিক্ষা করছি। বড় তো মেয়েকে নিয়ে যান না কমাসের জন্য আপনার কাছে, ভালো করে শিক্ষা দীক্ষা দিয়ে তারপর এখানে পাঠিয়ে দেবে। বাবা লও বাবা, থাক। গরম থেকে আসছেন তাই মেয়ের শ্বশুর বাড়ির চাল চলনে তার পরিবারের, তার বাবার যে অসম্মান হতে পারে এই বোধ হয় তোমার এখনো হয় নাই রাজি। বাবা তুমি কি আমার সঙ্গে যাইতে চাও? এই বাড়ির কারো কোনো অমত নাই। কিন্তু এখন তো যাইতে পারুম না। হ্যাঁ, বুঝলেন না, স্বামীকে বলা হয়নি যে। তার লেগা না বাবা, কাল কিরণের বিয়া। কার বিয়া? তারিক মশাই, আমাদের বাড়ির কাজের মেয়ের বিয়ে। উনি আমাদেরকে না জানিয়ে তার বিয়ের সমস্ত দায় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তাই যেতে পারবেন। এইসব কি শুনি রাজি? তুমি কি আবার সেই রাজি? কি কইরা এতখানি বদলাই না? বাবা আমি আপনাকে বলেছিলাম না তারিক মশাই, এ বাড়ি ছেড়ে ও কোথাও যাবে না, মিলল তো? বাবা তুমি কই যাও এই দুপুরবেলা দুইটা না খাইয়া? যখন তোমাদের বাড়ি আইসা তোমার নামে কোনো অভিযোগ শুনুম না তখন আমি এসে খামো। বাবা যাইও না বাবা, সোনার লগে না দেখা কইরা হে আইয়ে পড়বো অখনই। সে কপাল কইরা তো আসি নাই মা, তুমি আমার লিগা ব্যস্ত হইও না। আচ্ছা বড় মা, বিয়ান আসি তাহলে, সকলে আমার কুশল দিয়েন। বাবা তারে আমি কথা দিছিলাম ফিরা আইয়া ধন কর্তাকে বাসায় যাইয়া কর্তার লগে কথা পাড়ুম। তাই এখন সব জাননের পর ইয়া কি অন্যায় হইতেছে আল্লাহ? আচ্ছা এমন তো হইতে পারতো আমি মানুষ খানরে ঘরে আনানোর পর তার পরিচয় জানতে পারলাম, তখন তো আর কোনো দোষের হইতো না। কিন্তু এখন সব কিছু জানানোর পর আমি যদি মধুমালতীরে না কই সব খুইলা, তাহলে তো তার কাছে অসৎ হইয়া যাইতে হয়। কিন্তু সব শোনানোর পর তিনি যদি এ বিষয়ে না গাইতে চান, হায় আল্লাহ, এত আশা করছিলাম মানুষ খানরে লইয়া ঘর বান্ধনের, আর এখন আসছেন, মানুষ খান আসছেন। কি হইল মানুষ খানের? যেমন মুখ আন্ধার কইরা বইয়া আছেন। ভোজের হাটে গিয়া সত্যি কি কোনো অঘটন? না না না, এইয়া হইতেই পারে না। ফকির ছাপ, ফকির ছাপ, আপনি আমার মন কইতেছিল যে আপনি ফিরে আসছেন, তাই ও আমারে ডাকতেছেন না কেন? বইতেও তো কন্যা। ফকির ছাপ, হ্যাঁ হ্যাঁ শরীর গতিক ভালা নাই মনে হয়। না, হ্যাঁ হ্যাঁ শরীর তো ভালোই আছে। ও তাই আমি আইসা বুঝে আপনারে বিরক্ত করলাম। আপনার এখন আমার লগে কথা কনের মন নাই। মধুমালতী,
মন থাকলে আমার বইতে কইতেন। মধুমালতী, আমি আপনার নিকটে পরিষ্কার থাকতে চাই। আমার নিকটে? হায় ভগবান, মনে এত কু ডাক ডাকে কেন? আমি ভোজের হাট গেছিলাম। হে এত আপনি কই আই? রায়পাড়া বইলা কোনো জায়গার কথা আপনার মনে পড়ে? রায়পাড়া? হে কই? এমন কোনো জায়গার নাম তো আমি শুনি নাই। সেইখানকার এক মানুষের লগে আলাপ হইল। তার নাম দয়াল রায়, চিনেন নাকি? না, চিনি না। আমি কেমনে চিনবো? তার কইনের নাম পারুল। হইব হয়তো। তাগো ঠিকুচি দিয়া আমি কি করব? সেই পারুল এই মনসা ভাসানের দিনে সাপে কাটা পড়ছিল। হইতে পারে। তার বাপ মাইয়া লিগা খুবই শোকে আছে। এইসব কথা আপনি আমারে কেন কইতেছেন ফকির সাহেব? আমি তো কিছু বুঝি না। যাক, আপনার খোঁজ নিতে আসছিলাম, খোঁজ মিলছে। আমি এবার আসি। দাঁড়ান মধুমালতী, এসব কথা আমি কেন কই আপনি বোঝেন না? না, আমি বুঝি না। তারা যদি খবর পায় সাপে কাটা মাইয়া বাইসা গিয়েছে আর আমাকেও গায়ে আছে, তার উঠাইয়া লইয়া যাইবো বাসায়। না, কিছুতেই না। এ কখনো হইতে পারে না। মধুমালতী, আপনার কর্তার নিকটে কোনো কথা কনের দরকার নেই। কোনো প্রস্তাব তারে আপনাদের দিতে হইব না। আপনি মুক্ত। সব যাই না শুই না আমি যদি গোপন কইরা থাকি তাইলে? আপনি কিছু জানেন না। সব যে আপনাকে জানতেই হইব তার কি মানে? মধুমালতী, হ্যাঁ, আপনি কিছু জানেন না। কিন্তু কোনোদিন যদি পারুলের মনে হয় তার মানুষ সব যাই না শুই না, কোনোদিন মনে হইব না। মধুমালতী আর কোনোদিন পারুল হইতে চায় না। সে কি শুধাই আমার লিগা? সে তো কোনোদিন কিছু বলে নাই। ফিরতে চায় না দেখাই তো। এ কি কন? সত্য কথা কই। কিন্তু কেন? সে কথা আমারে জিজ্ঞাসা না ফকির সাহেব। তখন আমি কি করি? বড়ই অস্থির লাগতেছে মধুমালতী। আপনার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে? না মধুমালতী, না। একটা তুচ্ছ জীবন আমার, যেভাবেই হোক চলে যাইব। ছোট মামি আমারে ফেলাইয়া দিব না। আমি সে কথা কই নাই মধুমালতী। পরে যদি জানাজানি হয়? হইলে কি এক ঘরে করব? করব করব। অন্য কোনো দেশে গিয়ে আমরা দুজন ঘর বাঁধুম। আপনার মনে কোনো দ্বিধা নাই তো মধুমালতী? বুঝছি, আমি বুঝছি। ব্যাস, এর মধ্যেই আমি যাবো কর্তার নিকটে। আমি আসি। সাবধানে যাইন। আস্তে আস্তে। চোখের কোলে কালি পরে দেখি। শরীরের যত্ন নেন না। চক্ষু দুইখান এক মানুষের অপেক্ষায় থাকতে থাকতে কালি পড়ছে। এর লগে শরীরের কোনো সম্পর্ক নাই। মধুমালতী, আসি। তারে ধরতে পারলে মনো বেরি, তারে ধরতে পারলে মনো পারুম না। বেরি, এই মানুষের সাইরা বাঁচতে পারুম না আল্লাহ, পাখির কিছুতেই পারুম না।